বলো প্রথমে ছবিটা দেখো ভালো করে। 1 এর a রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে রং করা অংশ বলো 1 এর a তে রং করা অংশ কত হবে? রং করা অংশ বলো, রং করা অংশ কটা হবে? মোট কটা অংশ আছে 1 এর a? দেখতে পাচ্ছ গোনো 10টা। 10টা। তাহলে কত হবে? 3 এর 10, তাই তো? 3 এর 10 অংশ। আচ্ছা 1 এর b তে কত হবে? এদিকে তাকাও, একটা জিনিস দেখো, বলো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এদিকে শুনে নাও। ধরো এরকম একটা জিনিস আছে, ধরো, ঠিক আছে? ধরো এরকম একটা জিনিস আছে, আরেক ভালো করে বলে দিই, এরকম এরকম, ঠিক আছে? এই যে এরকম, তো এরকম আছে। এখানে কটা আছে? 1 2 3 4 5 6, তো এখানে 6, এখানে কত আছে? 1 2 3 4 5 আছে, তো টোটাল থাকবে হচ্ছে 5 × 6। এইভাবে করো। টোটাল এর মধ্যে 30টা খোপ আছে, 30টা খোপ মানে বক্স। বোঝা গেল কিরকম করে করতে হবে? তাহলে এবার পরেরটা হলুদ গুলো দিয়েছে, ওপরেরটা কোনো শুধু ওপরে কটা আছে? কোনো 4টে, 3টে 7 দিন 10টা, নিচে আছে কটা? 4টে, 3টে 7 10, টোটাল 100টা আছে। 100-র মধ্যে, তাই তো? বুঝতে পারলে শিখলে প্রসেসটা? 10 10 এ 100। এবার 100-র মধ্যে হলুদ কটা আছে? প্রথমে 10টা ভর্তি, 10টা ভর্তি 20, 30টা, আর এদিকে 3টে 3টে 6টা, 36টা, 36টা, তাই তো? তাহলে পরেরটা কত হচ্ছে? 36/100। এই ছবিটা যেটা আনলেন সেটাও করব? সেটা শিখে নাও কিরকম করে করতে হবে। শিখে নিলে কেমন করে গুনতে হবে, ওই 1 2 করে করে যদি গোনো অনেক সময় নষ্ট হবে। গোনার প্রসেসটা শিখিয়ে দিলাম, এটা করে নাও একবারে, ঠিক আছে? এটা খোপ এঁকে নাও, স্কেল টেল সব নিয়ে আসবে সব সময়। স্কেল নিয়ে, স্কেল, জ্যামিতি বক্স, এগুলো হচ্ছে অঙ্কের পার্ট, প্রতিদিন ব্যাগের মধ্যে থাকবে যখন এখানে যেদিন যেদিন করতে আসবে, ঠিক আছে? স্যার আমি বিডি করি না জানতে পারছি। হ্যাঁ বিডি করি না। যাই হোক এখানে নিয়ে আসবে, কখন দরকার পড়বে সেটা তো বলতে পারবো না, তাই না? এবার এত অংশ, ঠিক আছে, রং করা। এবার এদিকে দেখো, ধরো ভগ্নাংশে, এবার কি বলেছে? রং করা অংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। এটা এখনো শেষ হয়নি, এটা এমনি ভগ্নাংশ। এটাকে কি ভগ্নাংশ বলে? সামান্য ভগ্নাংশ, তাই তো? তা দশমিক ভগ্নাংশ কি হবে? দশমিক 0.3, তাই তো? আর এটা কত হচ্ছে তাহলে? 0.36, ঠিক আছে? এই যে দশমিক ভগ্নাংশ, এটাকে বলা হচ্ছে সামান্য ভগ্নাংশ, ঠিক আছে? বুঝতে পারলে? সেটটা দেখে নাও, সেটটা কত আছে দেখো। উপরে কটা আছে কোনো? উপরে 1 2 3 4 5, 5 এ 10, নিচেও তোমার আছে 3 3 6 4, এটা তো 100টা আছে, তাই তো? তাহলে রং করা অংশ কত হচ্ছে? গণ, নীল কটা আছে? গণ গণ গণ। রং করা অংশ গণ গণ গণ। যাব বাবা, এদিকে 10 আর এদিকে 6, 60টা আছে তো? 60টা। কিরকম করে গুনছি দেখতে পাচ্ছ? এদিকে ভালো করে দেখো, এখানটা দেখো, এখানটা দেখো, বলে দিই। এখানে গোনাটা গুনতে তো অসুবিধা হচ্ছে কেন? এদিকে দেখো, এখানটা দেখো, এই দেখো এখানে কি এটা কত আছে? 10টা ছিল তো? নীল এই পর্যন্ত আছে তো, সব দিকে সমান। তাহলে এখানে কোন পর্যন্ত নীল আছে? 6টা তো? 10 আর 6 60, মাল্টিপ্লাই করলে, গুণ করলে, বুঝলে? এরকম করে গুনবে, এরকম 1 2 করতে করতে গুনলে অনেক সময় লাগবে, ঠিক আছে? গোনাটা তাড়াতাড়ি করতে হবে, বুঝতে পারলে? নীলটা তো পুরোটা নেই, কোন পর্যন্ত আছে? এদিকেও 6টা, এদিকেও 6টা, এদিকে 10টা আছে। তাহলে 10 আর 6 60, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 60/100, তাই তো? হ্যাঁ, এত অংশ। তাহলে কত হলো? 6/10, একটা করে শূন্য কাটলে কত হয়? 0.6, তাই তো? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে তো? ডি এরটা বলো। আগে টোটাল কটা খোপ আছে কোনো?
যেরকম করে শিখিয়েছি। এদিকেও তোমার 5টা 5টা 10টাই তো আছে, হ্যাঁ দেখো 100টা খুব আছে। তাহলে 100টা খুব আছে, 100টা কিরকম করে করবো দেখো ভালো করে। 100টা তো আচ্ছা, এবার দেখো লাল খুব কটা আছে, দেখো লাল কটা আছে 1 2 3 4 তো, হ্যাঁ তাহলে এরকম কটা আছে লাল 5টা 4 5 20, হ্যাঁ বোঝা গেল, 4 5 20 20, তার মানে কত হলো 2/10, একটা করে শূন্য কেটে দিলে এত অংশ তো, তা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে 0.2 মানে 0.2, তাই তো? বুঝতে পারছো তো? একটা বলো রং করা অংশ। 100টা খুব আছে। 100টা খুব আছে, তাহলে 100-এর মধ্যে প্রথমটা কথা দেখো 5 আর 5 10 দেখতে পাচ্ছ উপরে, তারপরে নিচেরটা 11, 5 এর 16, 17 আর 10 এর 27, তাই তো? হ্যাঁ তাই তো, গুণে 27 হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ কি 27 হচ্ছে তো, 0.27, তাই তো? হ্যাঁ, যেহেতু 27 এর নিচে 100 আছে তাই 0.2 ঘর সরবে, এটা জানো তো? আচ্ছা আচ্ছা, রং করাটা আর দরকার নেই, রং করাটা এখানে করতে হবে না, ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিস করি, কিন্তু রং করাটা অঙ্কটা আমি করে ফেলবো, ঠিক আছে? 2 এর 1 একটা অঙ্কটা করবে, ছবিতে রং করার দরকার নেই। কি বলেছে বলো 2 এর 1 একটা বলো? বলেছে 0.15 অংশ 15 বলবে না, 1.5, ওটা 15 হয় না, দশমিকের পরে 1.5, ঠিক আছে? 0.15 অংশ 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ করি, মোট রং করা অংশ হিসাব করি। তাহলে সবুজ রং হচ্ছে 0.15 অংশ, হলুদ রং হচ্ছে কত বলো 0.53 অংশ, তাই তো? মোট যোগ করলে কত হয় 0.68 অংশ, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি আর কি লেখা আছে, মোট অংশ মোট রং করা অংশ হিসাব করি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে মোট ইকুয়াল টু, তাই তো? আচ্ছা 2 এর বিয়েরটা দেখো, বিয়েরটা দেখো, বিয়েরটা দাঁড়াও আগে বিয়েরটা করো না, তারপর একসঙ্গে লিখবে। বিয়েরটা বলো। বিয়েরটা বলেছে প্রথমে 0.33 অংশ নীল রং করি ও 0.15 অংশ লাল রং করি, কত অংশ রং করিনি হিসাব করি। লাল রং কত তাহলে লাল রং হচ্ছে 0.15। 0.15, টোটাল করলে কত হয়, যোগ করলে 0.48, তাই তো? হ্যাঁ এত অংশ আমি রং করেছি, কি বলেছে কত অংশ রং করিনি, তাহলে রং করিনি এটা কত হবে, 1 থেকে মাইনাস হবে তো, মোট তো 1 অংশ, 1 মাইনাস 0.48, আচ্ছা এটা তো, তাহলে বিয়োগটা এখানেই করব, হ্যাঁ 1 মানে কত, 1 মানে হচ্ছে 1.00, তারপরে 0.48 বসালে, ঠিক আছে? একের দেখো শোনো, এক যেখানে দশমিক মানে যেখানে কোনো সংখ্যা থাকবে না সেটা আমাকে শূন্য দিয়ে ভর্তি করতে হবে। দশমিকের পরে দুটো ঘর ছিল তো 0.48, এখানে 1 তো 1 এর পরে তো কিছু ছিল না, তাই দশমিক দিয়ে দুটো ঘর শূন্য দিয়ে ভর্তি করলাম, কারণ আমি যখন যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করব দশমিকের নিচে দশমিক দিতে হবে, ঠিক আছে? মাইনাস করলে কত 0.52, এই যে 8 আর 2 10, হাতে থাকবে 1, 4 একে 5 আর 5 এ 10, হাতে থাকবে 1, 1 মাইনাস 1 0, তাই তো? লিখে না দুয়ের গুলো সব।
1% ব্যাটারি ছিল ফোনে। আইফোন করে না 1% 10 মিনিট টেনে দিল ভিডিও। যাই হোক, ভিডিওগুলো বুঝতে পারো তো? সব ছবি পরিষ্কার আছে তো? এগুলো কিন্তু দেখবে কিন্তু। লিখে নাও, দুই বন্ধু লিখে নাও। হয়ে গেছে লেখা? লিখে নাও, লিখে নাও। স্যার বলছি ওটা যোগ করেছেন নাকি বিয়োগ করেছেন? কোনটা? ফার্স্ট একটা। এইটা? এটা হ্যাঁ। তোমার কি মনে হয়? মোট কথা মানে কি? যোগ করে। ব্যাস। বুদ্ধি করে ভাবো, এটা 0.15 ছিল তো, আর এখানে অ্যানসার গেছে 0.68, তো তাহলে বড় জিনিস এসছে তো। বড় জিনিস কি করে আসে? যোগ করে না বিয়োগ করে? তাহলে আবার কি? মোট মানে তো যোগ করা।
একটু অফিসারের মতো করতে হতো। তাহলে দুটো রেখেছিস শুধু। আজকে কেমন ছিল তো?
হচ্ছে লেখা হয়ে গেছে তো দাও তারপরটা দাও নিচের সংখ্যাগুলো স্থানীয় মানের টেবিল তৈরি করি ও কথায় লিখি। তাহলে স্থানীয় মানের টেবিল এটাকে কি করতে হবে দেখো এরকম করে লিখবে কি আছে প্রথমেরটা আমি আগে সব লিখে দিই তারপরে দেখবে 27.9 মানে কি স্থানীয় মান তাহলে কত 20 প্লাস 7 প্লাস 0.9 তাই তো তার মানে হচ্ছে 2 ইন্টু 10 হচ্ছে 20 প্লাস বলো 1 ইন্টু 7 তাই তো প্লাস 9/10 বোঝা গেল আর কথায় লিখলে কি হবে 27 27.9 ঠিক আছে বিয়েরটা দেখো আগে সব দেখে নাও তারপর লিখবে বিয়েরটা দেখো 1.28 হ্যাঁ তাহলে এটা তো পূর্ববর্গ গো আগের ক্লাসে পূর্ববর্গ কথার মানে কি রিভিশন লেসন মানে কি 1.28 তাই তো আচ্ছা তাহলে এটা কি হবে 1 প্লাস 20/10 এই 2/10 2/10 আর 8/100 হ্যাঁ 2/10 আর 8/100 তাই তো বোঝা গেল সি এরটা বলো সি এরটা হচ্ছে 65.134 তাহলে কি হচ্ছে এটা কথা লিখে ফেলো এক 3 4 তাহলে কত হচ্ছে এই যে 60 প্লাস 5 প্লাস 1 এর 10 3 এর 100 প্লাস কত বলো 4 এর 1000 কি তাই তো আচ্ছা 60 কে লিখবে এরকম 6 ইনটু 10 প্লাস 5 ইনটু 1 একক দশক ঠিক আছে প্লাস 1 এর 3 1 এর 10 3 এর 100 প্লাস 4 এর 1000 স্যার বলছি
যেহেতু দশমিকের পরে আছে সেই জন্য দশমিক এক হ্যাঁ 65.134 কথাটা এরকম করেই বলে 65.134 না 134 একদম। ডিএডটা দেখো কি আছে ডিএডটা 42.009 এটা এরকম করে লিখবে যে 42 42 দশমিক শূন্য শূন্য নয়। 009 তাহলে এটা কিভাবে লিখবে 40 প্লাস 2 প্লাস 9 এর 1000 লিখে দেবে ডিরেক্টলি, তাই তো? কারণ 10 আর 100 ঘরে কিছু নেই, তাহলে 4 ইনটু 10 প্লাস 2 ইনটু 1 প্লাস 9/1000, ঠিক আছে? আচ্ছা, তারপর কি লিখবে 38.205 38.205, ঠিক আছে? তাহলে কি হবে 38 বলো 3 ইনটু 10 প্লাস 8 ইনটু 1 প্লাস 2/10 প্লাস 5 কত বলো বলো হাজার 5/1000 হাজার 5/1000 কেন? কারণ 100 ঘরে শূন্য আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলো বলছি 3 ইনটু 10 কেন হলো 30 কেন হলো না? আরে 30 মানে তো 3 ইনটু 10, এই যে এরকম করে ভাগ করতে হবে তো, একক দশক শতক, দশকের স্থানীয় মান কত 10, ঠিক আছে? এককের স্থানীয় মান কত 1 স্থানীয় মান, আর ফেস ভ্যালু মানে যেটা সংখ্যার মান, প্লেস ভ্যালু কথার মানে হচ্ছে স্থানীয় মান, আর ফেস ভ্যালু মানে প্রকৃত মান, বোঝা গেল? স্থানীয় মান মানে একটা সংখ্যা, মানে মানে একটা অঙ্ক যেখানে বসে, ঠিক আছে? স্থানীয় মান এদিকে লিখে নাও, এদিকে লিখে নাও, এদিকে দেখো স্থানীয় মান, এগুলো জানতে হবে। স্থানীয় মান ইংরেজি কি বললাম? স্থানীয় মান ইংরেজি কি বললাম? স্থানীয় প্লেস ভ্যালু, হ্যাঁ ইংরেজিতে পাকা হতে হবে। আর ফেস ভ্যালুর বাংলা কি? প্রকৃত মান ইংরেজি কি বললাম? ফেস ভ্যালু। হ্যাঁ, প্রকৃত মান হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালু, তাই তো? দশমিক ইংরেজি কি? হ্যাঁ, ডেসিম্যাল, ডেসিম্যাল, ঠিক আছে? এই যে 5/1000 এটাকে কি বলে জানো? 5/1000 এটাকে তুমি যদি ইংলিশে লেখো কি বলবে জানো? এই যে 5000, এই যে th হয়ে যাবে, ঠিক আছে? কারণ এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 5000, ঠিক আছে? এটা হচ্ছে 1000, ঠিক আছে? ঠিক আছে, এগুলো সব লিখে নেবে। আচ্ছা, আগে দেখে নাও এফেক্টটা বলো। এফেক্টটা হচ্ছে 4003.08 লিখে নাও, লিখে নিচ্ছি 4000 4 প্লাস 3 4 ইনটু 1000, এই যে একক দশক শতক সহস্র মানে হাজার, 4 ইনটু 1000 প্লাস 3 ইনটু 1, এটা তো হাজারের স্থানীয়, এটা তো এর স্থানীয় মান কত 1000, তো তাহলে 4 ইনটু 1000, আর এটা কত এককের ঘরের অঙ্ক কত 3 ইনটু 1 প্লাস কত 8/100, এবার বুঝতে পারলে? 4 প্লাস 3 কেন হবে 4003 দশমিক উল্টো পাল্টা লিখবে না, 4003.8 08, সরি 08,
এরকম অঙ্ক থাকে যে একে এত লিখতে বলায় এই এত লিখলো, কত কম বা বেশি লিখলো, জানো তো এরকম অঙ্ক থাকে, তখন সেগুলো বুঝে করতে হবে। ঠিক আছে, জি এরটা দেখো, জিতে কি আছে 712.5, এই যে তাহলে এটা কি 700 বা 700 লিখলেও হবে। সাতশো 12.5, 7 ইন্টু 100 প্লাস 1 ইন্টু 10 প্লাস বলো 2 ইন্টু 1, তাই তো, প্লাস 5 বাই কত হবে, 5 বাই কত হবে এখানে বলো, 10 5 বাই 10, ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে এইচ কত আছে, এই যেটা আছে 45.06, এই যে 45.06, শূন্য ছয়, যেটা মুখে বলছো সেটাই কথা লিখবে। 45 সালে কি হবে, 4 ইন্টু 10, দশকের ঘরের অঙ্ক, 5 হচ্ছে এককের ঘরের অঙ্ক, 5 ইন্টু 1 প্লাস 6 বাই 100, ঠিক আছে, এই 6 হয়ে গেল। তারপরে 3 হয়ে গেল, 4টা দেখো, আগে দেখে নাও পরে লিখবে, যখন লিখতে হলো তখন লিখবে। কি লেখা আছে, সামান্য ভগ্নাংশে লিখতে বলেছে, 4 এর কত আছে 0.03, মানে কত হবে 3 এর 10, দশমিকের পরে একটাই ঘর, তাই 3 এর নিচে 10 এর পরে একটা, 1 এর পরে একটাই শূন্য। স্যার এটা বলতে পারবো। তারপর এটা বলো বিয়েরটা, ঠিক আছে, বলো বলো বিয়েরটা, তুমি বলো 1 বাই 1, বিয়েরটা বলো কি আছে, বিয়েরটা এটা আছে 0.21 2 1, তাহলে কি হবে বলো, বলো কি হবে 21 বাই 21/10 100, তিনটে হচ্ছে। দুটো ঘর আছে, হ্যাঁ 2 1, তাহলে 1 এর নিচে 1 এর পর কটা শূন্য হবে, দুটো, বোঝা গেল? আচ্ছা, সি এরটা বলো, সি এরটা বলো, এটা আছে 0.039 0.3, এটা তাই তো, তাহলে কি হবে বলো, এটা হবে 39 আর 1000, 39 বাই হ্যাঁ 39/1000। 1000। ডি এরটা বলো, বলো ডি এরটা তুমি বলো, ডিটা হচ্ছে 5.4, 5.4, তাহলে কি হবে, তার মানে 5 পূর্ণ 5 পূর্ণ করার দরকার নেই, এটা আগে করো না, ঠিক আছে, 5 পূর্ণ বলবে তাই করো, 5 পূর্ণ 4 এর 10, তাই তো, ঠিক আছে, তাই করো, একই রকম হবে, 54 কে 10 দিয়ে ভাগ করলে তাই হয়, ঠিক আছে, 4টেই দেওয়া আছে তো নাকি, ওটা আরেকটা আছে তো, আর একটা আছে 102.035, তাহলে 102.035, তাহলে ও যেরকম বললো কি হবে, এটা প্রথমেই লিখে দেবে, দশমিকের আগে যা থাকবে ওটা পূর্ণ সংখ্যা চলে যাবে, তারপরে দশমিকের পরে যা থাকবে লবে চলে আসবে, তাই তো, দেখতে হবে যে দশমিকের পরে কটা ঘর আছে, 3টে ঘর, তাহলে 1 এর নিচে এটা। আচ্ছা, এবার একটা কথা, এবার এটাকে ভাগ করতে হবে, যেমন এটাকে এরকম করা যায়, 5 পূর্ণ 2 এর 5 করে দিতে হবে, ঠিক আছে, আর এটাকে কি করে দিতে হবে, 102 পূর্ণ 35 কে 5 দিয়ে ভাগ করলে 7, একে 5 দিয়ে ভাগ করলে 200, বোঝা গেল? 5 দিয়ে ভাগ করা হলো, 5 দিয়ে, কারণ সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে, আগের দিন শিখিয়েছি ছোট থেকে বড়, বড় থেকে ছোট করা সমতুল্য ভগ্নাংশ কি করে করে, লব আর হরকে গুণ করলেও সমান সংখ্যা দিয়ে গুণ করবে, ভাগ করলেও সমান সংখ্যা দিয়ে ভাগ করবে, লব আর হরকে এখানে 5 দিয়ে ভাগ করা হলো, ঠিক আছে। 5এরটা দেখো, বড় 5এরটা কি আছে, ছোট থেকে বড় করতে বলেছে, তাহলে 5-এর এ, এটাকে আগে লিখে নিতে হবে, 4টে জিনিস লিখে নাও, কি কি আছে, 0.534, 0.534, তারপরে 0.52, 0.52 আছে, তারপরে 5.34, তারপরে 0.513, কি করতে বলেছে, ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড়, তাই তো, তাহলে লেখো ছোট থেকে বড়,
কি হবে সবচেয়ে ছোট কে? 0.52 না, না 5 1 আছে, 52 তে 5 2, 5 2 আছে, 5 1 সবচেয়ে ছোট এটা 0.513, তারপরে 0.52, তারপরে ছোট 0.534, তাই তো? তারপর হচ্ছে 5.34। ঢুকলো মাথায়? কিরকম করে দেখতে হবে? এই শিখলে লেখার জন্য টাইম দেবো তো, আগে শিখে নাও। তুমি কি চুল কেটে এসছো? অনেকদিন আগে কেটেছি। ও চুল এখন দেখলাম, টুপি পড়া ছিল বলে। তারপরে দেখো বিয়েরটা কি আছে, বিয়েটার নাম্বারগুলো বলো তো পরপর। 0.536, 0.536 কমা কমা আছে 0.335 335, 0.3354 আর আছে 0.52 0.52। হ্যাঁ বলো তাহলে, তাহলে ছোট থেকে বলো কি হবে বলো। ছোট থেকে বড়, সবচেয়ে ছোট 0.335 0.335। তারপর হবে 0.335 হ্যাঁ কারণ 0.335 মানে 0.3350 অ্যাকচুয়ালি, তাই তো? আর এখানে 4 আছে তাই এটাই ছোট হবে। তারপর তারপর হচ্ছে 0.52 তারপর হচ্ছে 0.536 দাঁড়াও 0.536, ঠিক আছে। সি এরটা বলো। সিএটা আছে 2.0 2.005 2 শুধু শূন্য, না শূন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরটা 20.05 আর হচ্ছে 20.05 আছে, 20.05 2.5, তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। বলো ঊর্ধ্বক্রম কি করে সাজাবে? সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে 2.0 হ্যাঁ সবচেয়ে ছোট 2.0, তারপরে ছোট হচ্ছে 2.0 কমা দিয়ে দিয়েছি, ঠিক করে লিখবি। 2.005, তারপরে 2.5, তারপরে 20.505। এটাকে এরকম ভাবে লেখা যায় জানো, এরকম করে লেখা যায়, দেখবে দেখো 2.0 লেস দেন 2.005 লেস দেন 2.5 লেস দেন 20.05, এরকম করে দেখা যায়, এরকম করে লেখা যায়, বোঝা গেল? হ্যাঁ লেস দেন, ঊর্ধ্বক্রম মানে লেস দেন, কারণ ছোট ছোট হতে যাচ্ছে, সরি বড় ছোট ইয়ে ছোট থেকে বড় হচ্ছে, তাহলে এই দিকগুলো বড় হবে, তাই লেস দেন আছে, তাই তো? আর অধক্রম কি হবে? গ্রেটার দেন হয়, মানে বড় থেকে ছোট, তখন সামনেরটা আগে বড় থাকবে, তাই তো? যেমন ধরো 10 গ্রেটার দেন 8, তাই তো? আচ্ছা ডি এরটা বলো। ডি নেই, ডি না তারপর আচ্ছা 6 এর 6 বড় থেকে ছোট, 6 এর বলো। 13.3 11.3 1.33 1.33 2.3 3 13.3 11.3 1.3 2.31, তাহলে বলো অধক্রম, তাই তো? অধক্রম করতে বলেছে তো, গ্রেটার দেন সাইন ইউজ করো সবার আগে, ঠিক আছে? আমরা কমা দেব না, গ্রেটার দেন ইউজ করো। সবচেয়ে বড় কে? 13.3, তাই তো? এই যে গ্রেটার দেন ইউজ করে দিলাম। তারপরে 11.3 গ্রেটার দেন 2.31 গ্রেটার দেন 1.33, তাই তো? বি এরটা বলো। বিয়েটা আছে 3.007 0.007 3.07 0.7 37.30 30, হ্যাঁ তারপরে 7.13, ঠিক আছে। তাহলে অধক্রম মানে বড় থেকে ছোট। কি হবে সবচেয়ে বড় কে এদের মধ্যে? 37.30 সবচেয়ে বড়। তারপরে কে বড়?
7, হ্যাঁ তাই না? হুম তারপরে কে বলো 3 দেখো এখানে এখানে 0 7 আছে হুম আর এখানে 0 0 7 আছে, তাহলে এটা বড় হয়ে যাবে তো, এখানে তো 7 চলে এলো 2 নম্বর ঘরে, হ্যাঁ গ্রেটার দেন 3.007, ঠিক আছে? হুম সি এরটা বলো। সিএরটা আছে 0.88 0.45 8.8 45 0.821 0.8217, হ্যাঁ তাই তো? হ্যাঁ অধক্রম কি হবে? অধক্রম সবচেয়ে বড় কে? সে বড় হচ্ছে 0.821 8.45, 8 আছে এটা, হ্যাঁ? তাহলে তারপর কে বলো? এটা 8 2 আছে, এটা 8 8 আছে, বুঝলে? এটা বড় তো। তারপর 0.8217 হবে, তারপর লাস্টে সবচেয়ে ছোট 0.45, বুঝলে? ভালো করে চোখে দেখবে, এটা 8 দশমিক আছে, তাই তো? আর এটা 0.88 আছে, এখানে 8 8, এখানে 8 2, দুইটা ছোট, তাই তো? ঢুকলো মাথায়? 7 একটা বলো। তো যে দশমিক ভগ্নাংশ 8 এর স্থানীয় মান তাহলে দশমিক ভগ্নাংশ 8 এর স্থানীয় মান বার করতে বলেছে, তাই তো? তাহলে ছকটা কি হবে? দশমিক ভগ্নাংশ আর 8 এর স্থানীয় মান দুরকম সাজাতে হবে, ঠিক আছে? লিখছি এখানে দশমিক ভগ্নাংশ আর 8 এর স্থানীয় মান মানে প্লেস ভ্যালু, তাই তো? বলো দশমিক কি আছে দশমিক ভগ্নাংশটা? 38.12 38.12, তাহলে 8 এর স্থানীয় মান কত? 8, এই যে এককের ঘরে আছে তো, তাই তো? আচ্ছা পরেরটা বলো। পরেরটা আছে 2.813 2.813, তাহলে কি হবে এটা? 800 8/10, দশমিক আছে, এই যে 8 দশমিকের পর আছে তো 8/10, শিখলে? পরেরটা বলো। পরেরটা আছে 1.283 283, তাহলে 8 এর স্থানীয় মান কত? 8 এর 10 8/100, 8 এর 10 কেন বললে? এই যে সেকেন্ড ঘরে আছে তো, বুঝলে? শিখলে? এটা তো প্রথম ঘরে ছিল, তাই 8 এর 10 হলো, এটা তো দ্বিতীয় ঘরে আছে দশমিকের পরে। আচ্ছা বলো তো এটাতে 3 এর স্থানীয় মান কত হবে এটাতে? বলো বলো, 3 কত নম্বর ঘরে আছে? এদিকে দেখো, বলবো বলবে কত? 1000 3/1000, এই যে 3 এর স্থানীয় মান। এই 3 তো এককের ঘরে নেই, দশমিকের পর আছে তো, দশমিকের পর তো আর একক হয় না, দশমিকের পর 1 এর 10, 1 এর 100, 1 এর 1000, 1 এর 10,000 এরকম হয়, তাহলে এটা কত হচ্ছে? 3 এর 1000, বুঝতে পারলে? ডি এরটা বলো। এটা আছে 243.218 218, 8 এর স্থানীয় মান কত বলো? 4 বলো। 8/1000 8/1000, বুঝলে? মাথায় ঢুকলে পরে এটাতে 8 আছে নাকি? 7টাতে আর নেই। আচ্ছা, আর এখানে 5 এর স্থানীয় মান দিয়ে যা নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলেছে। 5 এর স্থানীয় মান, 5 এর স্থানীয় মান দশমিক ভগ্নাংশ নিজে থেকে বানাতে বলেছে, তাই তো? আচ্ছা 5 এর স্থানীয় মান ফার্স্টে কত আছে? 500, তাই তো? তাহলে এটা দশমিক বানিয়ে নেওয়া যায়, এরকম বলে দিয়েছে 572.29, হয় তো? হ্যাঁ, পরেরটা কত বলেছে? 5 এর স্থানীয় মান কত?
এখানে কত লেখা আছে? 5 আছে। 5, হ্যাঁ। মানে এককের ঘরে 5, তাহলে 5টা এককের ঘরে লেখো। এখানে একটা কিছু দিয়ে দাও, এই যে হয়তো না, এখানে দুবার 5 লেখা যাবে না, সরি, এখানে 2 7 লিখে দাও, ঠিক আছে? হুম। আচ্ছা, বুঝলে? হ্যাঁ। 5টা এককের ঘরে দেখি করে দিলাম, তারপরে বলো। তারপরে আছে 5/10। 5/10, 5/10 মানে কি হবে? এরকম 5/10 মানে এরকম থাকবে, এই যে, তাই তো? পারা যায় তো? দশমিকের পরেই থাকবে 5/10 মানে। তারপর বলো। তারপর আছে 5/100। 5/100, 5/100 মানে কেমন দেখতে লাগবে? এরকম একটা জায়গায় থাকবে, তাই তো? এই যে, হয়তো? আবার এটা লিখতে পারো, এটা লিখতে পারো, এটা তো হয়। 5টাকে দশমিকের 2 নম্বর ঘরে পাঠিয়ে তুমি যা খুশি লেখো, ঠিক আছে? কিন্তু দুবারে 5 লিখবে না, তাহলে দেখবে যে কোন 5, একটাই 5 লিখবে এখানে, ঠিক আছে? 4টে ছিল তো? না, 5-এর 1000 ছিল। বলো বলো বলো। ইতে 5/1000, 5/1000 মানে দশমিকের পরে ধরে এরকম দিলে 295, হয়তো? এটা 6 দিয়ে দিলে, হয়তো? এই যে এটা 5/1000, তাই তো? বুঝতে পারলে কেমন করে বানাচ্ছি? আগে দশমিকের 3 নম্বর ঘরে লিখতে হবে 5/1000 মানে, ঠিক আছে? ভালো করে কথাগুলো শুনবে, ওই জন্য ভিডিওগুলো পরে দেখতে বলো। আচ্ছা, গ্রেটার দ্যান, লেস দ্যান আর ইকুয়াল সব বসাতে বলেছে। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি ভুল করে 295 তারপর 005 করে দিয়েছি। না, অন করা যাবে না, ঠিক করে না, যেখানে এখানে লেখা আছে সেটাই লেখো। উল্টো পাল্টা তো লেখা যাবে না, যাবে কি? এরটা কি লেখা আছে বলো? পড়ো কি লেখা আছে? এরটা, এটা আছে ফাঁকা ঘরে হ্যাঁ, ক্যাপশন পড়ে নিচ্ছি, বলো 5.0, 5.0। তারপরে একটা বক্স দেওয়া আছে, তাই তো? তারপরে কি লেখা আছে? আর আছে 0.5। কি এদের মধ্যে কে বড়? আচ্ছা, আরেকটা ভালো করে এখানে বুঝিয়ে নি, এই যে ফাঁকা ঘরে বসাতে বলেছে তো, হ্যাঁ, আগে ফাঁকা ঘরগুলো সব বলে নি, অঙ্কগুলো বলে না, তারপরে কিরকম করে হয় বলছি। পরেরটা বলো, বিয়েরটা বলো। 68.5। 4 68.5। 68, হ্যাঁ। 68.5, হুম। তারপরে বক্স বক্স, তারপর 68.52। 68.52, আচ্ছা, তারপরে বলো 42.6 বক্স। 42.6 বক্স, তারপরে 42.600। 600, আচ্ছা, তারপরে তারপর আছে 924। 924, তারপর হচ্ছে 924.00। এরকম 924.00। তারপরে 72.1, 72.1 বক্স, তারপরে 72.10। আচ্ছা, তারপরে 72.93 বক্স, 729.3। এটা জি এরটা বলো। যে আছে 2.33 বক্স, 3.22। তারপরে এইচ কি আছে? তিনটেই বক্স আছে, হ্যাঁ, তিনটেই বক্স নিজে করতে হবে। ও ঠিক আছে, 3টি বক্স আছে, এটা নিজে লিখে দিই। ঠিক আছে, লিখে দিলাম। আচ্ছা, এদিকে দেখো, দেখে না এবার এই যে বক্সে আমাকে কি লিখতে হবে? 3 রকম জিনিস লেখার জিনিস পাবো, তাই তো? একটা এরকম লিখতে হবে, একটা এরকম লিখতে হবে, একটা এরকম লিখতে হবে, 3 রকমের জিনিস, ঠিক আছে? বোঝা গেল? এই 3 রকমের জিনিস আমি কিভাবে লিখবো? প্রথমটার সাপেক্ষে লিখবো, প্রথমটার সাপেক্ষে, দ্বিতীয়টার সাপেক্ষে না, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টাকে তুলনা করতে হবে, ঠিক আছে? প্রথমটার থেকে যদি ছোট হয় তাহলে এরকম লিখে দিতে হবে, প্রথমটার থেকে বড় হলে এরকম লিখতে হবে। প্রথমটার থেকে এটা বড়, এটা কি, এটা কে বড়? প্রথমটা বড় তো, এখানে প্রথমটা বড় মানে গ্রেটার দ্যান পড়বে, তাই তো? এখানে দ্বিতীয়টা বড়, দেখতে পাচ্ছ এখানে 0 আছে, এরকম দ্বিতীয়টা বড় হলে লেস দ্যান পড়বে। আবার দুটোই সমান ইকুয়াল পড়ে গেল, তাই তো? কারণ এখানে 0 0 বসানো যায়,
আবার এই দুটো তো সমান এটা, এই যে 924 আর 924 এর পরে যদি দশমিক দিয়ে 1 লাখটা জিরো লেখো একই ভ্যালু বেরোবে, ইকুয়াল, তাই তো? আর এটাও তাই, এখানে তো এটা 10 দিয়ে দিতে পারো, ইকুয়াল হয়ে গেল, তাই তো? এটা 700, এটা প্রথমটা ছোট তো, প্রথমটা ছোট তো, এদিকে দেখো, এই যে এই সাইন বসবে প্রথমটা ছোট হলে, এটা প্রথমটা ছোট তো এই সাইন, এখানে দেখো প্রথমটা ছোট, এখানে 26 আছে, এই সাইন বোঝা গেল? প্রথমটা বড় হলে গ্রেটার দেন, তাহলে কি হবে? প্রথমটার সাপেক্ষে বসাবে। আচ্ছা 10এরটা দেখে নাও, বলো 10এরটা ফার্স্টে কি আছে বলো, বলো। নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। তাহলে 6 দশমাংশ মানে কি? 6/10 মানে কত? 0.6, তাই তো? হ্যাঁ, বিয়েরটা বলো। 9 শতাংশ মানে 9/100, তো শতাংশ মানে 100-র মধ্যে, বলে না পার্সেন্টেজ কথা মানে কি? আউট অফ 100, বুঝলে? 9 শতাংশ, তাহলে 9 শতাংশকে কিভাবে লিখবো? 0.09, তাই তো? সেটটা বলো। সেটটা আছে 2 সহস্রাংশ মানে কত? 2/1000। 1000। আচ্ছা 2/1000 দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় বলো? 0.002। হ্যাঁ 0.002। তাড়াহুড়ো করবে না কিন্তু ভুল বলবে না, বোঝা গেল? তারপরে বলো। 203.45। তাহলে 203.45 লিখে দিলাম, এটা একবারে লিখে দিলাম ডাইরেক্ট 203.45, তাই তো? তারপরে ইয়েরটা বলো। ইয়েটা আছে 4002 একক 5 সহস্রাংশ। তাহলে 4002 একক, 4002 একক এবার কি? 4002 একক লেখা আছে কেন? কিছু নয়, 4002.5 সহস্রাংশ মানে 005, তাই তো? হয়তো তাই তো? 5 সহস্রাংশ তো, 5 সহস্রাংশ কথার মানে কি? এই যে 5 সহস্রাংশ তাই তো? তাহলে কত? 5/1000 মানে 0.005, বোঝা গেল? এটা এফেক্টটা বলো। এফেক্ট আছে 629.005। এই যে 0.005, তাই তো? জি এরটা কি আছে? জি এরটা স্যার বলছি 9 এর জি এরটা 924 আছে, হয়তো কি লেখা আছে? 924 কি লেখা আছে? ডি এরটা করেছে ওটা, তার নাম্বারটা বলেছে। আমার দাগ নাম্বার ভুল করে ফেলেছে। ঠিক আছে, তোমরা সব সাজিয়ে লিখে নাও, পারবে তো? কাটাকুটি করছি না, যেমন বলেছে তেমন তো লিখেছি, আমি তো ওটা দেখিনি, ঠিক আছে? দাগ নাম্বার দিয়ে লিখে নেবে দেখে নিয়ে, প্রসেসটা শিখলে তো? তারপরে বলো 2 প্লাস, তুই বলতো কেন ভুল বললে সেটাকে ঠিক করতে হবে, বলো তুমি বলো, জিএরটা বলো। 2 প্লাস 3/10 তো, তাহলে কি হবে? এদিকে দেখো, মানে কি? 2.3 কি? 3/10 মানে তো 0.3। তারপরটা বলো, এই যেটা বলো। যেটা আছে 10 যুক্ত 7 যুক্ত প্লাস বলো, না, 10 প্লাস 7 প্লাস 8/1000, তাহলে কত হবে? 17, তাই তো? দশমিক কি হবে? 008, তাই তো?
10 আর 7 17 তো, বুঝতে পেরেছো? আচ্ছা, এইচ হয়ে গেল, আই একটা বলো। আই একটা আছে 400 যুক্ত 50 400 যুক্ত 50 যুক্ত বলো 9/100 যুক্ত 1/1000। হ্যাঁ, 1/1000 বলো। ঠিক আছে, বলো কি হবে? 400 আর 50 কি হয় যোগ করলে বলো? 450। 450, তারপরে দশমিক হয়ে যাবে তো, দশমিক। 9/100 আছে তো, তাহলে 0 9 আর এটা 1, তাই না? এখানে তো কিছু থাকবে না, কারণ কিছুই বাই 10 আছে কি? অ্যাকচুয়ালি কিছু বাই 10 নাই, মানে 0/10 আছে, সেটা দশমিক শূন্যই হবে, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? তাই 9টা পরে আছে মানে দ্বিতীয় ঘরে আছে, তাই দশমিকের পর 0 দিয়ে 9, মাথায় ঢুকলো তো? আচ্ছা, 11টা বলো। আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে? বাকি টাকা কত হবে? 5 মাইনাস 3.5, তাই তো? তার মানে কত? 5 মানে 5.0 মাইনাস 3.5, তাহলে কত? 1.5, তাই তো? হ্যাঁ, তাহলে বাকি টাকা ইকুয়াল টু 1.5 টাকা। 1.5 টাকা কি আছে? পড়ে আছে, পড়ে আছে। 12টা বলো। সর্দি হয়েছে নাকি এত? কাঁদছে। কেন? না সর্দি? হ্যাঁ, ওইটা একটু সর্দি করেছে। তুমি এদিকে দেখো না, বলো 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 বলো। 12টা বলো, 12টা বলো। 2.75 75 নয় তো, 75। হ্যাঁ, 5 সাথে কত যোগ করলে 3 পাবো? কি করতে হবে বলো, কি করতে হবে এটা? বলো বলো বলো, 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? তুমি বলো, 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 2 যোগ করলে। তাই তো? এই দুটো কি করে পেলে? বিয়োগ করে 7 মাইনাস 5 করে তো, তাহলে 7, তাহলে এটাও তো তাই করতে হবে। কত কত যোগ করলে জিজ্ঞেস করেছো তো, মানে জিনিসটা এরকম, দেখো 2.75 এর সঙ্গে ধরে নিলাম a যোগ করলে 3 পাবো, তাই তো? যেমন 5-এর সঙ্গে a যোগ করলে 7 পাবো, তাই তো? তাহলে a এর মান কি হবে? এই 7 মাইনাস 5 হয়, তাই তো? মানে 2, বুঝলে? এই বাঁ দিকের 5টা ডান দিকে মাইনাস হয়ে যায়, এটাও ঠিক তাই হবে। তাহলে এখানে a এর মান কি হবে? 3 মাইনাস 2.75, তাই তো? হ্যাঁ, তাহলে a ইকুয়াল টু কত? দেখো 2.75, তাহলে 3 মানে 3.00 আর এটা 2.75, ঠিক আছে? হ্যাঁ, তাই তো? কেন এটা দিলাম? কারণ এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, সেগুলোকে ফিল করার জন্য দুটো শূন্য দিলাম। 5 আর 5 এ 10, হাতে থাকবে 1, 7 আর 1 এ 8 আর 2 এ 10, হাতে থাকবে 1, তাই তো? 2 এ 1 এ 3, 3 আর 3 এ মাইনাস করলে 0, তাহলে 0.25 কত যোগ করলে জিজ্ঞেস করেছে? 0.25 যোগ করতে হবে, ঠিক আছে? 0.25 যোগ করতে হবে। এবার 12 পর্যন্ত লিখে নাও, বুঝতে পারলে তো? দেখো, সিজন চেঞ্জের সময় সব জায়গা থাকবে, আর সিজন চেঞ্জ হবে, জ্বর সর্দি গলা ব্যথা অনেক কিছুই হতে পারে।
কিসে নাম্বার বললো? হ্যাঁ, পাঁচের দাগ। পাঁচের দাগ কোথায়? ও, কি করতে হবে? কি করতে হবে? ও, দাঁড়াতে হবে। এবারে কটা স্পেস? ঠিক আছে, টাইম মতনই শেষ হয়েছে। এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে ওকে, হিসাবকে বলবো কাজ চলে আসতে পারে এখানে মধ্যে।
ছিল ধরতে আমাদের। দিকে ঘুরে আসছে। তার চোখে আমাকে ফাঁস ফাঁস করছে। পড়ো 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 বুঝছে কতটা চলছে বলো? আমার এই 1.5 টাকারটা লিখছি। আমার ইয়ে 6 6 ঠিক আছে, লিখে নাও লিখে নাও। স্যার আমার পেজে নেই। কোথায় পেয়েছে? এটা লেখা হয়ে যাবে তো এটা? ব্যাস ঠিক আছে।